হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। রোজ রেগে মৌসুমীর রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। এদিকে রোজ যাওয়ার পরে মৌসুমী হাসছে। মৌসুমী, মানুষ কতটা বোকা হলে আমার সাজানো কথাগুলো যাচাই না করেই বিশ্বাস করে, হা হা হা। রোজ সোজা রুমে এসে নিমুর চুলের মুঠি ধরে কষে থাপ্পড় বসিয়ে দিল আর বলতে লাগল, রোজ, তোমাকে তোমার ভাই পাঠিয়েছে তাই না? আগে তো আমার বোনকে মারতে চাইছে, পারে নাই, এখন দুই ভাই বোন মিলে আমাদের মারার জন্য এক হয়েছ তাই না? আর তোমার সাহস কি করে হয় আমার বোনকে বাসা থেকে বের করে দিবে? আমিও দেখতে চাই তুমি কি করে বের করে দাও। এখুনি আমার আপুর কাছে মাফ চাইবে। রোজ এত জোরে থাপ্পড় মারায় নিমু তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। নিমুকে কিছু বলতে না দিয়ে নিমুকে বসা থেকে তুলে টানতে টানতে মৌসুমীর রুমে নিয়ে গেল। রোজ, এখুনি তুমি আপুর কাছে মাফ চাইবে। নিমু, মিস্টার রিপন চৌধুরী, রোজ অনেকক্ষণ ধরে আপনার ননস্টপ ফালতু বকবক শুনে যাচ্ছি, কিছু বলছি না, আর কথায় কথায় এই আপনি আমার গায়ে হাত তুলেন। আমি চাইলে আপনাকে জেলের ভাত খাওয়াতে পারি। আমি কেন আপনার বোনের কাছে মাফ চাইব? আমি তো কোনো অন্যায় করি নাই। মাফ চাইলে আপনার বোন মাফ চাইবে কারণ আপনার বোন অন্যায় করছে। আমার বাবা মা তুলে কথা বলছে। রোজ, নিমু তেরে রোজের দিকে গেল, তারপরে বলল, কি করবেন? আবার মারবেন? মারেন, আপনি যা ইচ্ছে খুশি করে নিতে পারেন, তবুও আমি যেটা করি নাই সেটার জন্য কিছুতেই মাফ চাইব না। আপনার বোন মিথ্যা কথা বলেছে। মৌসুমী, দেখলি তো ভাই, তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করছে। আচ্ছা নিমু লক্ষ্মী বোন আমার, আমি তো তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তোমার সাথে কত সুন্দর করে কথা বললাম আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে। নিমু তো অবাকের চর্মে পয়ারিয়ে উঠে গেল। গিরগিটিও মনে হয় এত তাড়াতাড়ি রং বদলায় না। নিমু এবার বুঝতে পারল রোজের মাথাটাকে খারাপ করে দিয়েছে। নিমু এবার চরম পয়াডের রেগে রোজকে বলল, নিমু, তুই যদি আর একবার আমার সাথে কথা বলতে আসছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বোন আমাকে বলছে আমি নাকি ছোটলোক এর বাচ্চা। আমার বাবা মা নাকি তোর কাছে আমাকে বিলিয়ে দিয়েছে। আমি আমার শরীরের প্রতি তোকে আকৃষ্ট করে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছি। আমি কি তোকে বিয়ে করতে যাচ্ছিলাম নাকি তুই আমার বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাবার পা ধরে আমাকে বিয়ে করছিস? এটা তোর বোনের কানের মধ্যে ঢুকিয়ে দে। বলেই নিমুর আগে গজগজ করতে করতে চলে গেল। রোজ হা হয়ে আছে, মেয়েটার হলোটা কি? এত রেগে যেতে কোনোদিন দেখি নাই, আবার আমাকে তুই তাগারি করে কথা বলল। মৌসুমী, রোজ, তুই ওকে বিয়ে করছিস নিজের ইচ্ছায়? তুই কি না শেষে নিজের বোনের খুনির বোনকে ভালোবাসলি? রোজ, না না, আমি ওকে ভালোবাসিস না, আমি তো ওকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্যই বিয়ে করেছি। বলেই রোজ চলে গেল। রোজ এদিকে পুরো রুমেটা গোলাপ দিয়ে সাজানো, মোমবাতির আলো রুমটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আরিফ তুর্যের চোখ বেঁধে রুমটার ভেতরে নিয়ে আসলো। তুরিন আজ তুর্যকে প্রপোজ করবেই, সে ঠিক করে নিয়েছে। আজ তার মনের সব কথা তুর্যকে বলবে। তুরিন আজ অনেক সুন্দর করে সেজে এসেছে। কালো রঙের শাড়ি, চুড়ি হালকা করে, লাল লিপস্টিক, খোপায় ফুল, অসাধারণ লাগছে তুরিনকে আজ। শুধু মায়ে তুর্যের জন্য সে সেজেছে। তুর্য চোখের বাঁধন খুলতেই কিছুক্ষণের জন্য হা হয়ে যায়, কেননা তুরিনকে আজ অনেক সুন্দর লাগছে। কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় ও কাউকে ভালোবাসতে পারে না। সব মেয়েরাই এক, আমি কাউকে বিশ্বাস করি না। আজ তুরিন যাই বলুক না কেন তুর্যকে শক্ত থাকতে হবে। তুরিন অনেকটা আশা আর ভালোবাসা নিয়ে নিচে হাঁটু গেড়ে বসে লাল টকটকে গোলাপ দিয়ে তুর্যকে বলল, তুর্য, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? প্লিজ তুর্য, আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। আজ 6টা মাস হলো তোমার পেছনে পড়ে আছি। তোমাকে অনেক রকমভাবে বুঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝো নাই। অনেক ভয় পেতাম তুমি যদি আমার সাথে কথা না বলো। সত্যি তুর্য, আমি আর পারছি না, তাই ঠিক করে নিয়েছি আজ তোমাকে মনের কথা বলবই। তুর্য জানত এমটাই হবে। তুরিনকে যে ও পছন্দ করে না এমনটা না, বেশ ভালো মেয়ে তুরিন, কিন্তু তুর্য যে বিশ্বাস করতে ভয় পায়। বিশ্বাস কাকে করবে? বিশ্বাস শব্দেও বিষ আছে। তুর্য ঠাস করে তুরিনের গালে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোমার সাহস হয় কি করে আমাকে এমন ধরনের কথা বলার? আমি তোমার সাথে ভালোভাবে কথা বলি, তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। তুরিন, আমি কি বলছি নাকি তুমি আমাকে ভালোবাসো সে কথা তো একবারও বলি নাই। আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আর ভালোবাসা যদি হয় অপরাধ, তাহলে আমি তোমাকে ভালোবেসে সেই অপরাধ করছি। আমাকে যা ইচ্ছে করো, তবু আমাকে তুমি ফিরিয়ে দিও না। তুরিন, তুমি অনেক ভালো মেয়ে, আমার থেকে আরও অনেক ভালো ছেলে পাবে তুমি। তাই আমরা বন্ধু আছি, বন্ধুই থাকি। শুধু শুধু আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করার দরকার নেই।
তুরিন, আমার তোমার থেকে ভালো কাউকে চাই না বা তোমার মতো কাউকে চাই না, আমার শুধু তোমাকেই চাই, আমার তোমাকেই লাগবে তুর্য। তুর্য, তুমি আর আমার সাথে কথা বলবে না, বুঝলে? আমি চাই না এমন কোনো কথা বলি তুমি কষ্ট পাও, আর আমি তোমাকে মারলাম এর পরেও তুমি আমাকে ভালোবাসো। তুরিন, আচ্ছা তুমি কি কোনোদিন কাউকে মন থেকে ভালোবেসেছ? যদি বেসে থাকো তাহলে তুমি বুঝতে পারতে ভালোবাসলে নিজেকে কতটা বেহায়া হতে হয়। তুমি আমাকে এত অবহেলা করো, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। তুর্য, আমি কোনোদিন বিয়ে করব না, তুমি আমার আশা ছেড়ে দাও, আর তুমি যদি এমন করতে থাকো তাহলে আমি চাকরি ছেড়ে দিব। তুরিন, সত্যি তুমি বিয়ে করবে না? আচ্ছা বেশ, তুমি যখন মানা করেছ আমি আর তোমার সাথে কথা বলবো না, আর পরে থাকবো না। তোমার পেছনে দেখো তুমি, আমি না হয় দূর থেকেই ভালোবাসবো তোমাকে। তুরিনের কথা শেষ হতেই তুর্য চলে গেল। তুরিন ধপ করে মাটিতে বসে কান্না করতে শুরু করল। একদিন ঠিক বুঝবে তুর্য, দেখো সেদিন বেশি দেরি না হয়ে যায়। আবার তুমি যখন চাও না আমি তোমার সাথে কথা বলি, আমি তোমার সাথে কথা বলবো না। যদি তুমি চাকরি ছেড়ে দাও, কথা বলতে না পারি, দেখতে তো পারবো। আরিফ, আমি তোকে আগেই বলেছিলাম ও রাজি হবে না, হলো তো আমার কথা সত্যি। তুরিন, তুই দেখিস তুর্য একদিন নিজ থেকে বলবে ও আমাকে ভালোবাসে। ভাবছি ওর বুঝতে দেরি না হয়ে যায়। মিহি উপরে গেল ঘুমানোর জন্য, কিন্তু সে আজ ঘুমাতে পারবে না। পুরনো ক্ষত আজ জেগে উঠছে যে। মিহি বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে অতীতে ডুব দিল। মিহির বাবা ছিলেন বিজনেসম্যান আর মা হাউস ওয়াইফ। মিহির বড় ভাই আমান জন্ম হওয়ার 6 বছর পর মিহির জন্ম হয়। মিহি হওয়ার পর মিহির পরিবার এ সুখের অভাব ছিল না, হাসি খুশি একটা পরিবার ছিল। মিহির আস্তে আস্তে বড় হয়। মিহির যখন 3 বছর বয়স তখন মিহির মা মনিরা বেগম রোড অ্যাক্সিডেন্ট এ মারা যান। মিহির পরিবার থমকে যায়। ছোট মিহি আম্মু আম্মু করে কান্না করত সব সময়। মিহির বাবা মনিরুল ইসলাম ব্যবসা অনেক লস করে, তখন সব দিক সামলাতে গিয়ে তার অনেক হয়ে যেত। মিহির মামা চাচারা মিহির বাবাকে বিয়ে করতে বলে, কিন্তু মিহির বাবা রাজি হয়নি। তার ছেলে মেয়েকে নিয়েই সে বাঁচতে চায়। মিহির বাবা বিয়ে করেনি, ছেলে মেয়েকে নিয়েই সে বেঁচেছিল। মিহি আর আমানকে সে কখন মায়ের অভাব বুঝতে দেয়নি। ব্যবসা, সংসার, ছেলে মেয়ে সব সে একা সামলাত। এইভাবে সময় যেতে লাগল। মাস গেল, বছর পেরিয়ে বছর গেল, এইভাবে কেটে গেল 9 বছর। মিহি এখন ক্লাস 4 এ পড়ে। তখনই মিহি আর আমানের জীবনে নেমে আসে ঝড়। মিহির বাবার ক্যান্সার হয়। মিহি তখন ক্যান্সার কি বুঝত না, শুধু জানত আব্বুর অনেক বড় অসুখ হয়েছে। ক্যান্সার হওয়ার 6 মাস পরে মিহির বাবা মারা যায়। মিহি আর আমান একা হয়ে যায়। মিহি একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলতো না, সব সময় আব্বুর ছবি নিয়ে বসে থাকত। মিহির আব্বু মারা যাওয়ার পর মিহিদের উপর অনেক অত্যাচার করত তার চাচি। মিহির মামা মিহিকে দেখতে এসে দেখে মিহিকে দিয়ে চা বানাচ্ছে মিহির চাচি। মিহি চা নামাতে গিয়ে ফেলে দিলে মিহির চাচি মিহিকে অনেক মারে। এই দেখে মিহির বড় মামা মিহির চাচিকে কথা শোনায়। মিহি আর আমানকে নিয়ে চলে আসে মিহির মামাদের বাসায়। মিহি আর আমানকে সবাই খুব খুশি হই। মিহির মামিরা তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে। বড় মামি আর মেজো মামি মিহির মা হয়ে ওঠে। নিশু আপু, অয়ন ভাইয়া, আমান ভাইয়া, ঈশান ভাইয়া, নয়ন, ইস্যু এরাই মিহির বন্ধু। মিহি আস্তে আস্তে নরমাল হয়, কিন্তু আগের মতো দুরন্ত নেই, শানত হয়ে গেছে। এই বয়সে মা বাবাকে হারানোর শখটা মিহি এখন কাটাতে পারিনি। মিহি এখন 8 শ্রেণীতে পড়ে। আমান ভালো ছাত্র হওয়ায় সিতে গোল্ডেন পাই, মেডিকেলে চান্স পেয়ে সে মেডিকেল এ পড়ে। কেটে যায় আর 2 বছর। মিহি এখন সি পরীক্ষা দেবে। পরীক্ষার সময় রেগুলার ঈশান সাথে যেত। মিহির যেদিন গণিত পরীক্ষা সেদিন বাসায় আসার সময় নিশু আপুকে একটা ছেলের সাথে দেখে মিহি তখন কিছু বলে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হয়, তখন মেজেমা খাওয়ার জন্য ডাক দেয়। মিহি নিচে গিয়ে দেখে নিশু আপু চুপচাপ বসে আসে। বড় মা বলে আজ নিশুকে দেখতে আসবে পাত্রপক্ষ। নিশু আপু রুম এ চলে যায়। মিহির খেয়ে নিশু আপুর রুম এ যায়। দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আসব। নিশু আপু, হুম আই। মিহি, আপু তোমার কি হয়েছে, আর ওই ছেলেটাকে? নিশু আপু, কোন ছেলে? মিহি, যার সাথে দাঁড়াই কথা বলছিলে। নিশু, কার কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি। মিহি, আপু আমি কিন্তু তোমার সাথে ওই ছেলেকে কথা বলতে দেখেছি, তুমি কি ওনাকে ভালোবাস? নিশু, মিহি, চুপ করে আছো কেন, বল। নিশু, হুম, ওকে আমি ভালোবাসি। মিহি, নাম কি, কি করে, কোথায় থাকে? নিশু, তুই জেনে কি করবি? মিহি, বল। নিশু, ওর নাম আয়ুষ, সাতক্ষীরা বাসা, ঢাকা ভার্সিটিতে পড়ে, ফাইনাল ইয়ার এ। মিহি, বড় মামাকে বল ভাইয়ার কথা। নিশু, বলে লাভ নেই মিহি, ও এখন আমাকে বিয়ে করতে পারবে না, আর বাবা কখন বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। মিহি, একবার বলে তো দেখ। নিশু, নারে মিহি, বাবাকে বললে বাবা কষ্ট পাবে, বাবার জন্য না হয় নিজের ভালোবাসাকে ত্যাগ করলাম। মিহি, আপু ভাইয়া তো তোমাকে ভুল বুঝবে।
নিশু, ভুল বুঝলেও তো কি করব বল। মিহি, ভাইয়ার সাথে একবার কথা বল। নিশু, ওর সাথে কথা বলার ক্ষমতা আমার নেই, ভাগ্য যা আছে তাই হবে। মিহি, বিকালে পাত্রপক্ষ আসবে, মনে হয় আজই আক্ত করে রেখে যাবে। নিশু, জানি, কিন্তু কিছু করার নাই রে বইন, ভাগ্যকে মেনে নিব। মিহি আর কথা না বলে নিজের ঘরে চলে যাই। বিকালে পাত্রপক্ষ আসে, আপুকে পছন্দ হয়, রাতেই আক্ত হয়ে যায় আপুর। আপু বাসায় থাকে, সাথে আপুর হাজব্যান্ডও থাকে। আপুর পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে তুলে নিবে। আয়ুষ ভাইয়া হয়তো আপুকে ভুল বোঝে, কিন্তু আপুর তো কোনো দোষ নেই, আপু সিচুয়েশনের শিকার। মিহির পরীক্ষা শেষ। অনেক দিন ছুটি, মামাকে বলে ঘুরতে যাবে স্কুলের বান্ধবীদের সাথে বান্দরবন। মা একা যাওয়া ঠিক হবে? সাথে কাউকে নিয়ে যাও। মিহি, মামা বান্ধবীদের সাথে যাব, একা কই? মামা, বাসার কাউকে নিলে একটু ভালো হতো। মিহি, মামা এখন তো বড় হয়েছি, প্লিজ যাই। মামা, আচ্ছা যাও, কিন্তু বাসার গাড়ি নিয়ে যেতে হবে আর ড্রাইভার যাবে সাথে। মিহি, ওকে মামা। মিহি আর মিহির 3 বান্ধবী যায় বান্দরবন। মিহিরা বান্দরবন পৌঁছায় রাত 9টায়, একটা হোটেল এ ওঠে, ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে। ওয়েটার খাবার দিয়ে গেলে খেয়ে বাসায় ফোন করে জানাই দেয় পৌঁছে গেছে। রাতে ঘুমিয়ে পড়ে সবাই। সকালে ঘুরতে বের হয় 4 জন। 4 জন হাঁটতে থাকে, তখন একটা ইট বেঁধে মিহির পা মচকে যায়। মিহি উহ করে চিৎকার দেয়। মিহির বান্ধবীরা মিহিকে উঠায়। মিহি উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারছে না। মিহিকে হোটেল যাবে কি করে তাই ভাবছে, তখন একটা ছেলে এসে বল, আমি কি হেল্প করতে পারি আপনাদের? মিহি, না। ছেলেটা, আপনার তো পায়ে ব্যথা, আমি হেল্প করি। মিহির বান্ধবী আনিশা বলল, ভাইয়া আপনি কি করে হেল্প করবে? ছেলেটা, দেখেন কি করে হেল্প করি। এই কথা বলেই মিহিকে কোলে তুলে নিল। সবাই হা হয়ে ছেলেটার কান দেখছে।